নমস্কার। নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই সাদর জয় গুরু জয় মা সম্ভাষণ। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের কৃপায় আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলের উপস্থাপনা শ্রী শ্রী ঠাকুরের কথা অনুযায়ী ভক্তি কী এবং তার ব্যাখ্যা। তো আসুন মূল পর্ব শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক ও শেয়ার অবশ্যই করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সবার মূল্যবান মতামত নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলের একান্ত কাম্য। তো আসুন আজকে আমরা শুনি শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের ব্যাখ্যা অনুযায়ী ভক্তি কী। ভক্তি লাভ করিতে হইলে অগ্রে ভক্তি কি তাহা বিশেষ রূপে বুঝিতে হইবে। ভক্তি কাহাকে বলে? সা পরানুরক্তির ঈশ্বরে। শাণ্ডিল্য ঋষি বলেন, পরমেশ্বরে পরম অনুরক্তিকেই ভক্তি বলে। যাহার দ্বারা পরম পুরুষ ভগবানের কৃপা আকৃষ্ট হয় ও যাহা বাসনা সকল পূর্ণ করে তাহাই ভক্তি। সোজা কথায় ভক্তি অর্থে ভগবানে পরম প্রেম, যথা সা কস্মৈ পরম প্রেম রূপা। জ্ঞান কর্ম ভুলিয়া, বাসনা কামনা ভুলিয়া, সুখ দুঃখ ভুলিয়া, ধর্মাধর্ম ভুলিয়া, ধনৈশ্বর্য ভুলিয়া, স্ত্রী পুত্র এমনকি আপনা ভুলিয়া ভগবানে যে ঐকান্তিক অনুরক্তি, তাহার নাম ভক্তি। ভক্তপ্রবর প্রহ্লাদ ভগবানকে বলিয়াছিলেন, যা প্রীতির বিবেকিনাং বিষয়েশ্বন পাইনি তামুষ্মনরত সামে হৃদয়ান্মাস বর্তু। অবিবেকী গণের ইন্দ্রিয় বিষয়ে যেরূপ প্রবল আসক্তি, হে ভগবান তোমার প্রতি আমাদের হৃদয়ে সেরূপ আসক্তি যেন অপগত না হয়। ইহার ভাবার্থ এই যে ফল হেতু বিচার শূন্য হইয়া ভগবানের প্রতি যে ভক্তি, তাহাই প্রকৃত ভক্তি। এই ভক্তি যিনি লাভ করিয়াছেন তিনিই ভক্ত। ভক্ত ভগবানে আত্মহারা হইয়া যান। তিনি ভক্তিভাবে বিভোর হইয়া ভগবানকে আপনার ভাবিয়া তাহাকেই সর্বত্র পরিদর্শন করেন। জলে স্থলে, চন্দ্র সূর্যে, গ্রহ নক্ষত্রে, মেঘে সাগরে, গঙ্গায় গোদাবরীতে, কাশী প্রয়াগে, অগ্নি বায়ুতে, অশ্বতে ও বটে, সর্বঘটেই বিশ্বব্যাপী রূপে তাহাকে দেখিয়া তাহাতেই আত্মসমর্পিত হইয়া মন বুদ্ধি অহংকার প্রভৃতি সমস্ত তত্ত্ব তাহার চরণে অর্পণ করিয়া ভক্ত কৃতার্থ হইয়া থাকেন। ভক্ত আকুল কণ্ঠে ভগবানকে বলেন, প্রভু তুমি সকলের সবের সকল। আমি যে তপ পূজা হোম ব্রত নিয়ম কিছুই জানি না। আমি তোমাকে ভিন্ন কিছুই জানি না। আমি তোমাকে ভিন্ন কিছুই চাই না। তোমাকে পাইলে আমি কৃতকৃতার্থ হইয়া যাইব। প্রাণাধিক তুমি দয়া করো, আমায় তোমার চরণ রেণু করিয়া লও। ভগবানও এই ভক্তিরই অধীন। ভক্তের উপহার তিনি যেমন প্রীতিপূর্বক গ্রহণ করিয়া থাকেন, এমন আর কিছুই নহে। ভক্তিপূর্বক ডাকিলে তিনি না আসিয়া থাকিতে পারেন না। ভক্তিতে পিত্তলের প্রতিমা অন্ন ভক্ষণ করেন। ভক্তিতে নোলক পরিবার জন্য পাষাণ প্রতিমার নাকে ছিদ্র হয়। ভক্তিতে শালগ্রাম শিলা অলঙ্কার পরিবার জন্য হস্ত বাহির করেন। ভক্তিতে এমন হয়, ভক্তির অসাধ্য জগতে কিছুই নাই। তাই ভক্ত চূড়ামণি প্রহ্লাদের ভক্তিতে স্ফটিক স্তম্ভ বিদারণপূর্বক নৃসিংহ মূর্তির আবির্ভাব হইয়াছিল। ভগবান ভক্তাধীন, ভক্তির জন্য তিনি ক্রীড়াপুত্তলী। সমস্ত ইন্দ্রিয় শক্তির সহিত মনের তদ্গত ভাবকেই ভক্তি বলা হয়। তাহা হইলে ভক্তিকে ইচ্ছাশক্তির ঐকান্তিকী সম্মুখী বৃত্তি বলা যাইতে পারে। ইচ্ছাশক্তির ঐকান্তিকী চালনে তিনি মূর্তি পরিগ্রহ করিয়া থাকেন। সমুদ্রের জল যেমন আত্যন্তিক শৈত্যে জমিয়া বরফ হয়, তদ্রূপ নিরাকার নির্বিকার অনন্ত চিন্ময় ভগবান ভক্তের ঐকান্তিক ইচ্ছাশক্তির বলে চিৎ ঘন হইয়া প্রকাশিত হন। জগন্ময় মনোময় রূপে আসিয়া দেখা দেন। যেমন দোর্দণ্ড প্রতাপান্বিত দায়রার বিচারপতির তদীয় শিশুপুত্রের অনুরোধে বিদ্যা বুদ্ধি ও শক্তিশালী মনুষ্য হইয়াও ঘোড়া সাজিতে বাধ্য হন, তদ্রূপ জ্ঞানময় ও শক্তিময় বিরাট ভগবান তাহার ভক্তের আবদারে তাহার মনোময়ী মূর্তিতে আবির্ভূত হইয়া থাকেন। উক্ত বিচারপতির সহিত অপরে কথা বলিতেও ভীত সংকুচিত হয়, কিন্তু তদীয় পুত্র
যেমন তাহার গোপ ধরিয়া ঘোড়া হইতে বাধ্য করে, তদ্রূপ অপরে ভগবানের বিশ্বরূপ ও বিরাট বিভূতি দেখিয়া আত্মহারা হইয়া যায় বটে, কিন্তু ভাগ্যবান ব্যক্তি ভগবানের কৃপায় তাহাকে আমার বলিয়া জানিয়াছেন। সেই ভক্তের নিকট ভগবান তাহার ইচ্ছানুসারে মূর্তি পরিগ্রহ করিয়া উদয় হন। এ তত্ত্ব ভগবৎ কৃপা ব্যতীত অন্যরূপে হৃদয়ঙ্গম হয় না। অনেকে মনে করেন জ্ঞান ভক্তির বিরোধী। সেই হেতুবাদে অস্মৎ দেশে অনেককাল ধরিয়া জ্ঞান ও ভক্তি লইয়া বাদানুবাদ চলিতেছে। জ্ঞান বড় কি ভক্তি বড়, ইহা লইয়া অনেক তর্ক বিতর্ক হইয়া গিয়াছে। অধুনা জ্ঞানমার্গের সাধকগণ ভক্তিমার্গের সাধক দেখিলে বিটল উপাধিতে বিভূষিত করেন, আর ভক্তিমার্গের সাধকগণ জ্ঞানমার্গের সাধক দেখিলে অরসিক বলিয়া উপেক্ষা করেন। কেহই তাহাদের স্বীয় আচরণের ভাবী বিস্ময় ফলের কথা চিন্তা করেন না। হিংসা দেশ কলুষিত চিত্তে সে চিন্তার অবসরও হয় না। ভক্তগণ বলেন জ্ঞানে মিষ্টত্ব আছে বটে, কিন্তু অত্যন্ত শুষ্ক, যেমন মিশ্রি। আর জ্ঞানী বলেন ভক্তি সুপেয় বটে, কিন্তু তেমন মিষ্টত্ব নাই, যেমন দুগ্ধ। কিন্তু তাহারা কেহই বুঝেন না যে ওই দুগ্ধ ও মিশ্রি কর্মের আবর্তনে মিশ্রিত হইলে ত্রিসমন্বয়ে ঘনামৃত অতি সুস্বাদু শরবত প্রস্তুত হইবে। জ্ঞানী বুঝেন না যে দুগ্ধের সাহায্যে মিশ্রি গলিয়া অদৃশ্য হইলেও তাহার অস্তিত্ব কখনোই লোপ হইবে না। আর ভক্ত বুঝেন না যে মিশ্রির সাহায্যে দুগ্ধের আস্বাদ যদিও অন্যরূপ হয়, তথাপি সে রূপান্তরিত হইবে না, বরং মিশ্রি তাহার মাধুর্যই বাড়াইয়া দিবে। অধিকন্তু জ্ঞানী এবং ভক্ত উভয়ের কেহই বুঝেন না যে জ্ঞান ও ভক্তির শুভ সম্মিলনেই ধর্মের ভিত্তি প্রতিষ্ঠিত। এই মর্মরহস্য সাধারণে অবগত নহে বলিয়াই আজ হিন্দু ধর্মরূপ কল্পপাদপে শত শত পরগাছা গজাইয়া ইহাকে জীর্ণ শীর্ণ শুষ্ক কাষ্ঠে পরিণত করিয়াছে। অতএব জ্ঞান কখনোই ভক্তির বিরোধী নহে, তবে ব্যবহারিক জ্ঞান অবশ্যই ভক্তির বিরোধী হইতে পারে। জ্ঞান ব্যতীত ভক্তির স্থান কোথায়? চিদ ব্যতীত কি আনন্দের বিকাশ হইতে পারে? মনে যে সংস্কার থাকে, ইন্দ্রিয় পথে বিষয় বোধে তাহার বিকাশ হয়। বিকাশ হইলেই জ্ঞান হয়, জ্ঞান হইলেই ভক্তি আসিয়া উপস্থিত হয়। ভক্তিলাভ হইলেই আর জ্ঞানের প্রয়োজন নাই। শাস্ত্রেও এই কথার উল্লেখ দেখিতে পাওয়া যায়, যথা জ্ঞানেন জ্ঞেয় মালোক্য জ্ঞানং পশ্চাৎ পরিত্যজেৎ। জ্ঞানের দ্বারা জ্ঞেয় বস্তু লাভ হইলে আর জ্ঞানের প্রয়োজন কি? সাধক যখন জ্ঞানের দ্বারা তাহাকে জানিতে পারেন, তখন জ্ঞানকে দূর করিয়া দেন। জ্ঞান আপনিই দূর হইয়া যায়। জ্ঞান ও ভক্তি সহোদর ভাই ও ভগ্নী। জ্ঞানকে না জানাইয়া ভক্তি কোনো স্থানে যাইলে কালে জ্ঞান ছোট ভগ্নীটিকে ভৎসনা করিয়া তুলিয়া লইয়া যাইতে পারে। তাই একবার যে হৃদয়ে ভক্তির বিকাশ দেখা গিয়াছে, কালে সে হৃদয়ে দানবের তাণ্ডব নৃত্য দেখিতে পাওয়া যায়। তাই তখন ভক্তির পরিবর্তে নাস্তিক্যের কঠোর কর্কশ আওয়াজ শুনিতে পাওয়া যায়। কিন্তু জ্ঞান যে স্থানে ভক্তিকে বসাইয়া দেন, সে স্থানে ভক্তির কোনো প্রকার সংকোচ থাকে না। তবে জ্ঞান বড় ভাই, তাহার নিকট বালিকা ভক্তি সর্বদাই সরমে জড়সড় হইয়া যায়। বিশেষত জ্ঞান পুরুষ মানুষ, সকল স্থানে যাওয়া সম্ভবে না। ভক্তি বালিকা, কাজেই অন্তঃপুরের সকল স্থানেই তাহার গতি। যেখানে কূট তর্কের হিজিবিজি, অধিক দন্ত কিচিমিচি, সেখানে ভক্তি যায় না। সে চায় শুদ্ধ বুদ্ধ সরল স্থান। বিচার বিতর্ক বুঝে না। তবে জ্ঞানের সঙ্গে যাইতে তাহার কোনো আপত্তি নাই। তাহারা ভাই ভগিনীতে যেখানে থাকিবে, সে স্থান এক দৈব আলোকে উদ্ভাসিত হইয়া উঠিবে। সেখানে পারিজাতের গন্ধ ছুটিবে। স্বর্গের মন্দাকিনী আপন উজান বাহিনী ক্ষীরধারা লইয়া সে স্থান বিধৌত করিয়া দিবে। এই সময় জ্ঞান অন্তরালে বসিয়া স্নেহচক্ষে ভগিনীকে নিরীক্ষণ করিবে, আর বালিকা অসংকোচে একাকিনী কত ক্রীড়া, কত আনন্দ, কত লীলা করিবে। তখন সেই শুভ্রা, শীতলা, মধুরা, পীযূষ বরণা, আলোক আনন্দময়ী বালিকারূপিণী ভক্তি ভক্তের হৃদয় আসনে মূর্তিমতী অধিষ্ঠাত্রী দেবীরূপে উপবিষ্ট হইয়া হৃদয় দ্বার খুলিয়া দেন। অমনি জগৎ আনন্দময় হইয়া উঠে। হৃদিতন্ত্রে শান্তির শত প্রেমধারা বহিতে থাকে। সকলেই সেই আনন্দময়ী ক্রোড়ে নৃত্য করিতেছে দেখিয়া ভক্ত কৃতার্থ হন। অতএব জ্ঞান ভক্তিপথের অন্তরায় নহে,
বরং দুই ভ্রাতা ও ভগিনীতে বড়ই প্রীতি, কেহ কাহাকেও এক দণ্ড ছাড়িয়া থাকিতে পারে না। যদি কাহাকেও জ্ঞানী বলিয়া বুঝিতে পারিয়া থাকো, অনুসন্ধান করিও, দেখিবে পশ্চাতে ভক্তি লজ্জা বিনম্র বদনে দাদার হাত ধরিয়া দাঁড়াইয়া আছে। তদ্রূপ ভক্তের হৃদয় খুঁজিলেও দেখিতে পাইবে ভক্তিকে ক্রোড়ে করিয়া জ্ঞানই বসিয়া আছে। ভক্তি কোনো কারণে সংকুচিতা হইলেই জ্ঞান সম্মুখে আসিয়া দাঁড়াইবে। প্রেমের মূর্তিমতী প্রতিমা সরলা গোপ বালিকাগণ ভক্তিতে উন্মত্ত হইয়া সেদিন শ্রীকৃষ্ণের বাঁশরীর স্বরে বিবশা হইয়া পূর্ণিমা রাত্রিতে তাহার নিকট ছুটিয়াছিল। শ্রীকৃষ্ণ জ্ঞানহীনা গোপ বালাগণকে কতরূপে বুঝাইয়া ভক্তির উদ্ভ্রান্ত উচ্ছ্বাসকে রোধ করিতে চেষ্টা করিয়াছিলেন। সেই দিন রস্য দীর্ঘ বোধ বিবর্জিতা গোয়ালার মেয়ে কিরূপ জ্ঞানের পরিচয় দিয়া শ্রীকৃষ্ণকে নিরুত্তর করিয়াছিল, তাহা শ্রীমদ্ ভাগবতে দ্রষ্টব্য। তাই বলিতেছিলাম, একের আধিক্য দেখিয়া অন্যের অস্তিত্ব অস্বীকার করিলে চলিবে কেন? একের বিদ্যমানে অন্যের বিদ্যমানতা অস্বীকারের উপায় নাই, কারণ উভয়ই অচ্ছেদ্য সম্বন্ধে সম্বন্ধ। সুতরাং জ্ঞান ভক্তির বিরোধী নহে, বরং জ্ঞানই ভক্তিকে সঙ্গে করিয়া লইয়া আসে। তবে কথা এই যে, ভক্তি আসিয়া একবার সমস্ত হৃদয়টা জুড়িয়া বসিলে আর জ্ঞানের প্রয়োজন কি? যে ব্যক্তি আম খাইয়াছে তাহার আর রাসায়নিক বিশ্লেষণের প্রয়োজন নাই। জ্ঞান একাকী যেখানে সেখানে যাইতে পারে, কিন্তু ছোট ভগিনীকে যাইতে দিবে কেন? বরং সে একাকিনী যেখানে সেখানে যাইলে কালে জ্ঞান তাহাকে ধমকাইয়া লইয়া আসিবে। জ্ঞান ব্যতীত ভক্তি কোথাও যাইতে পারে না। সুতরাং জ্ঞান ভক্তির বিরোধী নহে, ভক্তির প্রতিষ্ঠাতা। তবে ভক্তি প্রতিষ্ঠিত হইলে তখন আর জ্ঞানের প্রয়োজন হয় না। তখন ভক্তি নাচিয়া হাসিয়া কত রঙ্গে বিরঙ্গে ক্রীড়া করিয়া বেড়ায়। জ্ঞান অর্থে ঈশ্বর সত্তায় পূর্ণ বিশ্বাস। কতকগুলো বই পড়া বা কথা জানাকে জ্ঞান বলে না। সংশয় শূন্য হইয়া ভগবানের অস্তিত্বে বিশ্বাস করাকে, সোজা কথায় ঈশ্বর সত্তা উপলব্ধি করাকেই জ্ঞান বলে। সংশয় থাকিলে কি প্রকারের ভক্তির ভাব সে হৃদয়ে দাঁড়াইতে পারিবে? সুতরাং জ্ঞান ব্যতীত যে ভক্তি আসিতে পারে না, তাহা অবিসংবাদিত রূপে প্রমাণিত হইল। যখন কর্মযোগের দ্বারা চিত্ত পরিশুদ্ধ হইবে, জ্ঞান যোগ দ্বারা আত্মা পরমাত্ম জ্ঞান হইবে, তখনই ভক্তি আসিয়া হৃদয়কে অধিকার করিয়া আপন আসন পাতিয়া বসিবে। এই ভক্তির দ্বারাই একমাত্র ভগবান লভ্য হন। জীবের কতটুকু শক্তি যে তদ্বারা অনন্ত শক্তিময়কে আয়ত্ত করিবে? জীবের কতটুকু জ্ঞান যে জোনাকি পোকা হইয়া সূর্যকে প্রকাশিত করিবে? সুতরাং একমাত্র ভক্তি ব্যতীত জীবের উপায় কি? ভগবান নিজ মুখে ভক্তি ও ভক্তের শ্রেষ্ঠতা দেখাইয়া বলিয়াছেন, অপি চেত সুদূরাচার ভজতে মমন্নন্ন ভাক সাধুরেব সমন্তব্য সম্যগ্বশীত হি স ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছান্তিং নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, অতি দুরাচার লোক যদি অনন্য চেতা হইয়া আমার ভজনা করিতে থাকে, তবে তাহাকে সাধু বলিয়া মনে করিতে হইবে। সে সম্যক জ্ঞানবান হইয়াছে। যে এইরূপে আমার ভজনা করে, সে শীঘ্রই ধর্মাত্মা হইয়া যায় এবং নিত্য শান্তি প্রাপ্ত হয়। হে কৌন্তেয়, তুমি ইহাই জানিও, আমার ভক্ত কখনো নাশ পায় না। ভক্ত অবিনাশী। সে ভক্ত কিরূপ? ভগবান বলিয়াছেন, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় মজর্পিত মনোর্বুদ্ধির্য মদ ভক্ত সমে প্রিয় যস্পান্ন দ্বিজতে লোকান্ন দ্বিজতে চ য হর্ষামর্ষ ভয়োদ্বেগ রোগৈ মুক্ত য স চ মে প্রিয় অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যো মদভক্ত সমে প্রিয় যো ন ঋষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান য সমে প্রিয় সমশত্রৌ চ মিত্রে চ তথা মানাপ্য মানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্যা নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থির মৌতি ভক্তির্মান মে প্রিয় নর যেতু ধর্মামৃতমিদং যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধানা মত পরমা ভক্তাস্তে হতিব মে প্রিয়া। অর্থাৎ যে ভক্তিমান ব্যক্তি দেশ শূন্য
কৃপালু, মমতাবিহীন, নিরহংকার, সুখ দুঃখে সমজ্ঞান, ক্ষমাবান, সতত প্রসন্ন চিত্ত, অপ্রমত্ত, জিতেন্দ্রিয় ও দৃঢ়নিশ্চয়, তিনি আমাতেই মন ও বুদ্ধি সমর্পণ করিয়াছেন, তিনিই আমার প্রিয়। লোক সকল যাহাতে উদ্বিগ্ন হয় না, লোক সকল কর্তৃক যিনি উদ্বিগ্ন হয়েন না এবং যিনি অনুচিত হর্ষ, বিষাদ, ভয় ও উদ্বেগ শূন্য, তিনিই আমার প্রিয়। যিনি নিস্পৃহ, সূচি, দক্ষ, পক্ষপাত রহিত ও মনোপীড়াশূন্য এবং সর্ব উদ্যম পরিত্যাগী, যিনি সকাম কর্ম সকল পরিত্যাগ করিয়াছেন, তিনিই আমার প্রিয়। যিনি শোক, হর্ষ, দেশ, আকাঙ্ক্ষা ও পাপ পুণ্য পরিত্যাগ করিয়া ভক্তিমান হন, তিনিই আমার প্রিয়। যিনি সর্ব আসক্তি পরিত্যাগপূর্বক শত্রু ও মিত্র, মান ও অপমান, শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ, নিন্দা ও প্রশংসা তুল্যরূপ বিবেচনা করিয়া থাকেন ও যিনি মৌনী, যিনি যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট হন, কোনো স্থলেই প্রতিনিয়ত বাস করেন না এবং স্থির মতি, স্থির ভক্তি সম্পন্ন হইয়াছেন, তিনিই আমার ভক্ত। যিনি মত পরায়ণ হইয়া পরম শ্রদ্ধা সহকারে উক্ত প্রকার ধর্মরূপ অমৃত পান করেন, তিনি আমার অতীব প্রিয়। ভক্ত হইতে হইলে কি কি গুণ থাকা চাই বুঝিয়াছ? কেবল চৈতন চুটকির বাহার, কণ্ঠী বন্ধন বা গোপী মৃত্তিকা লেপন করিলেই ভক্ত হওয়া যায় না। ভক্তের উপরুক্ত লক্ষণগুলি থাকা চাই। আর কেবল চক্ষু মুদিয়া ভেটকি মাছের মতো মাঝে মাঝে হা করত গোপীবল্লভ, প্রাণবল্লভ বলিয়া রব ছাড়িলেও ভক্তির সাধন হয় না। ভগবান শ্রীমুখে বলিয়াছেন, যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা অনন্যৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমূর্ধতা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ মজ্জাবেশিত চেষতাম। যাহারা আমাতে সমস্ত কর্ম সমর্পণ পূর্বক মতপরায়ণ হইয়া অনন্য পরাভক্তি দ্বারা আমাকেই ধ্যান উপাসনা করেন, আমি সেই সকল ব্যক্তিকে অচিরকাল মধ্যেই মরণশীল সংসার সাগর হইতে উদ্ধার করিয়া থাকি। অতএব ভক্তি ভগবৎ আরাধনার প্রাণ। ভক্তিবিহীন ব্যক্তির তপ, জপ, উপাসনা বন্ধানাড়িতে সন্তান উৎপাদনের চেষ্টার ন্যায় বিফল। প্রকৃত সাধক ভক্তি ব্যতীত কোনো দ্রব্যই আকাঙ্ক্ষা করেন না। ভক্তিতে ভক্তের অবস্থা ভাষায় ব্যক্ত করিতে যাওয়া বিড়ম্বনা মাত্র। ভক্তির সাধনায় ক্রমে প্রেম ভক্তির উদয় হয়। তখন ভক্ত শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও কান্তা প্রভৃতি প্রেমের উচ্চস্তরের মাধুরী লীলায় বিভোর হইয়া যান। সাধক সর্বত্র ভগবানেরই অস্তিত্ব দর্শন করিয়া থাকেন। তখন তিনি জানিতে পারেন যে বিস্তার সর্বভূতস্য বিষ্ণুর বিশ্বমিদং জগৎ দ্রষ্টব্যমাত্মবৎ তস্মাদ ভেদেন বিচক্ষণ। বিশ্বজগৎ সর্বভূত বিষ্ণুরই বিস্তার মাত্র। বিচক্ষণ ব্যক্তি এই জন্য সকলকে আপনার সঙ্গে অভেদ দেখিবেন, কিন্তু ভেদ জ্ঞান থাকিতে কখনোই ভক্তির অধিকারী হইতে পারা যায় না। পুরাণের হরগৌরী মূর্তি জ্ঞান ভক্তির জাজ্জল্যমান দৃষ্টান্ত। মহাদেব জ্ঞান মূর্তি, কিন্তু গৌরী প্রেমময়ী, তাই তাহার ত্যাগের কর্কশতা গৌরী প্রেমের মাধুর্যে উজ্জ্বল করিয়া রাখিয়াছেন। আলোক যদি ফানুস দ্বারা আবরিত না হয় তবে কিঞ্চিত কর্কশ ও অনুজ্জ্বল বোধ হয়, কিন্তু ফানুস দিয়ে আচ্ছাদিত করিলে কেমন স্নিগ্ধ ও উজ্জ্বল আলোক বাহির হয়। তদ্রূপ জ্ঞান প্রেমের ফানুসে আবরিত হইলে ওই জ্ঞানালোক স্নিগ্ধ ও মধুরোজ্জ্বল জ্যোতি বিকীর্ণ করিয়া সাধককে তৃপ্ত করিবে। ভক্তিযোগ সিদ্ধ হইলে ভক্ত তখন ভক্তির বলে, প্রেমের বলে জগদ্রূপী জগন্নাথকে আপনার সঙ্গে লয় করিয়া থাকেন। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা। আজকের মতন ভক্তি কি শ্রী শ্রী ঠাকুর মহারাজের কথায় সেই উপস্থাপনা এখানেই সমাপ্ত হলো। আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে পরবর্তী পর্বে। এরকম ভিডিও আরও পেতে চাইলে নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বটনটি ক্লিক করে অল করে রাখুন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার আগে পান। আজকের মতন এই ভিডিও এখানেই সমাপ্ত হচ্ছে। সবাইকে জানাই আমার আন্তরিক জয় গুরু জয় মা সম্ভাষণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, গুরু নামে থাকবেন, গুরু ভাবে থাকবেন। আমি সুশোভন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা। নমস্কার।